আবার ভিকটিমের একমাত্র পুত্ররত্ন অজয় দাস। সেক্ষেত্রে যদি ভিকটিমের ছেলে অজয় খুনটা করে, তার কিন্তু যথেষ্ট মোটিভ আছে। বাবা টাকা না দেওয়ায় ক্ষোভ এবং তার থেকেই আক্রোশ। এক্স্যাক্টলি। কিন্তু স্যার, হ্যাঁ বলুন বলুন। অজয় তো এখনো নিখোঁজ। সে কি এলাকায় ফিরে এসে এখন কোথাও গা ঢাকা দিয়ে আছে? হতেও পারে, আবার নাও হতে পারে। অজয়ের মোবাইল নাম্বার কিন্তু আমি সেদিন বৌমার থেকে নিয়েছিলাম। নাম্বারটা 24x7 আমাদের সাইবার সার্ভেলেন্সে রেখেছি। ফোনটা এখনো পর্যন্ত অফ। আচ্ছা, অজয়ের ফোনের লাস্ট টাওয়ার লোকেশন কোথায় দেখাচ্ছিল? আসানসোল। আর তারপর থেকেই বন্ধ। তার মানে অজয় মুকুন্দ মাস্টারের বউকে নিয়ে ওই ঝাড়খণ্ডের দিকেই গেছে। আমারও সেটাই মনে হয়। তাহলে বাকি রইল মাত্র একজন। কে স্যার? বৌমা। দেখুন, যা রটে তা কিছু তো সত্য বটে। হ্যাঁ, আপনি প্রতিমাকে থানায় ডাকুন, কথা বলবো। রাইট স্যার। আপনি কি করে জানলেন যে বৌমার বাইরের একজনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল? আমি তো ওদের দুজনকে একসঙ্গে বাইকে করে ঘুরতে দেখেছি স্যার। দুজন বলতে কোন দুজন? বৌমা আর রাজু। একবার দেখেছিলেন নাকি অনেকবার? অনেকবার 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 স্যার। আর এই ব্যাপার নিয়েই যে গোবিন্দবাবুর বাড়িতে এত অশান্তি, সেটা আপনাকে কে বলল? একদিন সন্ধ্যাবেলা আমি ওদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ শুনি গোবিন্দদা চেঁচি চেঁচি বলছে, আমার বাড়িতে থাকতে গেলে পরপুরুষ নিয়ে এরকম বেলেদাপনা করা চলবে না। আপনি ঠিক শুনেছিলেন? একেবারে স্পষ্ট। এলাকার বয়স্কা মহিলা প্রতিমা দেবীর সাথে কথা বলার পর আমরা দাস বাড়ির পুত্রবধূ পৃথা দাস ও তার প্রেমিক রাজু সম্পর্কে বিস্তারিত জানার জন্য কয়েকটা ছোট ছোট টিম তৈরি করি। আমাদের টিম সিভিল ড্রেসে অত্যন্ত কৌশলে সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে খোঁজ খবর শুরু করে। প্রথম আমরা তেমন সাফল্য না পেলেও পরে আমরা জানতে পারি প্রতিমা দেবী আমাদের ভুল ইনফরমেশন দেননি। এলাকার আরো অনেকে প্রতিমা দেবীর মতো রাজু আর পৃথাকে একসাথে অনেকবার দেখেছিল। এমনকি আমরা এও জানতে পারি যে পৃথা নিয়মিত রাজুর ভাড়ার ঘরে যাতায়াত করত। এরপরে আমাদের টিম রাজুকে থানায় তুলে নিয়ে আসে। বল বল বল। স্যার, আমি কিছু করিনি স্যার। বিশ্বাস করুন, কিচ্ছু করিনি স্যার। নতুন কেস? নতুন কোন কেস? ষষ্ঠী, তুমি কিছু জানো না? না, আমি কিছু জানি না। গোবিন্দ দাস খুন হয়েছে শুনেছিস তো? শুনেছি। আমরা যদি বলি খুনটা তুই করেছিস, কি হলো রাজু? এত ঘাবড়াচ্ছিস কেন? হ্যাঁ, আমাদের কাছে কিন্তু প্রমাণ আছে খুনটা তুই করেছিস। কি প্রমাণ আছে? সেদিন যখন তুই পুকুর পাড়ে গিয়ে লাশটা পাশে রেখে মাটি খুঁড়ছিলি না, তখন তোকে একজন লাশ সমেত দেখে। আমাকে দেখেছে? কি করে দেখলো? ওখানে তো কেউ ছিল। তুই একা ছিলি তাই তো? হ্যাঁ, তুই কিন্তু আমাদের ফাঁদে পা দিলি রাজু। এবার ভালোই ভালোই বলে দে ব্যাপারটা কি। আমি কিছু জানি না। আমি কিছু জানি না।
যদি মুখ না খুলিস তুই জানিস না তোর কি অবস্থা করবো। লক্ষ্মী ছেলের মতো বলে দে। বলছি স্যার। ফোনটা আমি করেছি স্যার, কিন্তু বিশ্বাস করুন আমি নিজের ইচ্ছে ফোনটা করিনি। আমাকে ফোনটা করতে বলা হয়েছিল। এই প্ল্যানটা অন্য একজনের। এই প্ল্যানটা কার? এই পুরো প্ল্যানটা ছিল পৃথার। ছাড়ুন না, কি করছেন? ছাড়ুন, ছাড়ুন না, কেন এরকম? ছাড়ুন, এরকম হেনস্থা করছেন কেন আপনারা? কি করেছি আমি? আচ্ছা পৃথা দেবী, আপনি পড়াশোনা কত দূর করেছেন? আপনারা এটা জানবার জন্য আমাকে এখানে নিয়ে এসেছেন? আরে আপনি বলুন না পড়াশোনা কত দূর করেছেন। উচ্চ মাধ্যমিক পাশ করতে পারিনি। তার মানে মাথায় এতগুলো কিলবিল করতে থাকা বুদ্ধি সত্ত্বেও আপনি পড়াশোনাটা করতে পারলেন না। কি কিলবিল বুদ্ধি বলতে? মাথায় বুদ্ধি না থাকলে কেউ শ্বশুরকে খুন করার অত নিখুঁত প্ল্যান করতে পারে? কি কি শ্বশুর? কার শ্বশুর? ওই এলাকায় আপনার শ্বশুর ছাড়া আর কারোর শ্বশুর খুন হয়েছে বলে তো আমাদের কাছে ইনফরমেশন নেই। বলুন শ্বশুরকে খুন করলেন কেন? আমি খুন করিনি, না খুনের প্ল্যান করেছি। আমি কিছু করিনি। কিন্তু যে আপনার শ্বশুরকে খুন করেছে সে তো বললো আপনার বুদ্ধিতেই মার্ডারটা করেছে। মিথ্যে কথা। রাজু মিথ্যে কথা বলছে। আমি কিছু করিনি। মিথ্যে কথা বলছে রাজু। আমি কিছু করিনি। আমি কিছু করিনি। পৃথা দেবী, আমি কিন্তু রাজুর নামটা একবারও বলিনি। আপনার প্রথমেই রাজুর নামটা মনে এলো কেন? কনস্টেবল, দেখুন পৃথা দেবী, আপনার কত বাধ্য প্রেমিক। আপনি উস্কানি দিলেন আর সুরসুর করে বাধ্য ছেলের মতো আপনার শ্বশুরকে খুন করতে বেরিয়ে পড়লো। কেঁদে কোনো লাভ নেই পৃথা দেবী। আপনার ওই